বিয়ে যখন করেই ফেলেছো তখন তো আর কিছু করার নেই। রিনা, হ্যাঁ ঘরে তোলো বউকে। তাহলে আজকে আবার কেন তোমাকে বাবা বাবা করছিল? আরে বাবা, বললাম না মানে আমার চেহারাটা মনে হয় ওর বাবার চেহারার সাথে মিল আছে, বুঝছো? এই কারণে আমার বাবা বলে না। আম্মু, তোমার নতুন বাসা পছন্দ হয়েছে? আমার লক্ষ্মী মা। মন খারাপ? দেখুন, আপনাকে আমি কাগজে কলমে বিয়ে করলেও মন থেকে এখনো হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারিনি। আর যতদিন না আমি মন থেকে আপনাকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবো, আমি একই বেটে থাকতে পারবো না। আমি প্রিয়াকে নিয়ে নিচে ঘুমবো। এই 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 মেয়ে, এই তুমি তুমি এখানে ঘুমাইতেছো কেন? হ্যাঁ, বাবা আমি তোমার কাছেই ঘুমাবো। আর বলে আমার কাছে ঘুমাবে কেন? তুমি তোমার বাবা আমার কাছে ঘুমাও, যাও যাও। না আমি তোমার সাথেই ঘুমাবো। বাপরে বাপ। রজারিও মিকায়েলের সিবি যখন ড্রপ করছে তখন রজারিও মিকায়েল আমার সাথে বসা, ওকে কনভিন্স করছি আমার দেশের জন্য, প্লিজ তুই আমার দেশে যা, আমার দেশের লং ফিউচার ফুটবলে তুই একটু সময় দিন। সে ডিটারমাইন্ড ছিল বাংলাদেশে আসার জন্য। আমাদের ফেডারেশনের কিছু মানুষ আমার কথাটার ইম্পর্টেন্স দেয় নাই। আমি তাদেরকে কল দিছি, যাদেরকে কল দেওয়ার দরকার নেই তাদেরকে পর্যন্ত আমি কল দিছি। কেন জানেন? আমার ভালোবাসাটা ফুটবলের জন্য ছিল একদম সৎ এবং জেনুইন। আমি কোনোদিন ফুটবলের বিজনেসের কথা চিন্তা করে আমি বাংলাদেশে কিছু করি নাই। তার চেয়ে মজার কথা কি জানেন? রজারিও মিকায়েল সে নিজে সিভি ড্রপ করছে কোনো ধরনের কোনো এজেন্ট ছাড়া। কারণ আমি জানতাম এজেন্ট ইস্যুতে পৃথিবীতে সবসময় একটা প্রবলেম হয়, যেই কারণে ওই 10% এজেন্ট পর্যন্ত বাদ। রজারিও মিকায়েল ডিরেক্ট বাংলাদেশ যাইতো তার কোনো কোচিং টিম ছাড়া। তাকে আমরা অল্প টাকায় পাইতাম, কিন্তু আমাদের বাংলাদেশের ফেডারেশনে যারা আছেন তারা তাকে সম্মান দিতে পারেন না রজারিও মিকায়েলকে সম্মান দিতে পারেন না। আমি আপনাদের ছোট ভাই, আমার সম্মানটা রাখতে। আপনাদের একটা কথা বিশ্বাস করা উচিত ছিল যে আমি যেহেতু এত বড় একটা পরিবারের সাথে কাজ করি, আমার চেহারায় কাজ করি না, আল্লাহ তাআলা আমার মেধা শক্তি বা আমার কমিউনিকেশন স্কিল কিছু একটা দিছে বিধায় আমি তাদের সাথে কাজ করি। ওই জায়গাটা থেকে আমাকে বিশ্বাস করা দরকার ছিল যে রবিন ক্যাপাবল বাংলাদেশের ফুটবলের জন্য ভালো একটা কোচ নিয়ে আসার জন্য। আপনারা ভুল করছেন এটা, এবং আমি এই মেসেজটা তাদের জন্য দিচ্ছি, তাদের নামগুলো বলবো না। তারা আপনারা ভালো করেই জানেন যে আমি কার সাথে যোগাযোগ করছি, মোবাইলে সবার সাথে কথা বলছি, কার সাথে সবাই জানেন। শুনেন, বাংলাদেশের ফুটবল আপনারা যারা আছেন আপনারা হয়তো পুরাতন ভালো প্লেয়ার